আজকের ফুটবল বিশ্বকাপের 3টি ম্যাচেই নতুন নাটক, উত্তেজনা, অঘটন আর নতুন ইতিহাসের জন্ম হয়েছে। একদিকে শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিল আফ্রিকার সাহসী যোদ্ধারা ঘানা, আর অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে পর্তুগালের গোল উৎসবে ভাসিয়ে দিল উজবেকিস্তানকে। আর দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার মরণ কামড়ে বিদায় ঘণ্টা বেজে উঠল কঙ্গোর। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই 3টি ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত, কৌশল, পরিসংখ্যান এবং এর প্রভাব বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে কি হতে পারে। প্রথমে আসি ইংল্যান্ড বনাম ঘানার ম্যাচে। বিশ্বকাপের শুরু থেকে ইংল্যান্ডকে অন্যতম শিরোপার দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তারকায় ভরপুর স্কোয়াড, শক্তিশালী আক্রমণ ভাগ এবং অভিজ্ঞ কোচিং স্টাফ রয়েছে। সব কিছুই ছিল তাদের পক্ষে, কিন্তু মাঠের লড়াইয়ে নামার পর দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। ঘানার খেলোয়াড়রা শুরু থেকেই অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকে। তারা জানতো এবং খুব ভালোভাবেই জানতো ইংল্যান্ডকে জায়গা দিলে বিপদ হবে। তাই মাঝমাঠে কঠোর প্রেসিং এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের যে কৌশল, সেটাই ঘানার সিংহরা গ্রহণ করে। ম্যাচের প্রথম 15 মিনিটেই ইংল্যান্ড বুঝতে পারে এই ম্যাচ তাদের জন্য সহজ হবে না। হ্যারি কেন, জুড বেলিংহাম এবং ফিল ফোডেন বারবার আক্রমণ সাজানোর চেষ্টা করলেও ঘানার রক্ষণভাগ ছিল দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের ন্যায় শক্ত ও দৃঢ়। বিশেষ করে ঘানার গোলরক্ষক অসাধারণ কিছু সেভ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। প্রথমার্ধে ইংল্যান্ডের একাধিক সুযোগ নষ্ট হয়, কিন্তু শেষ পর্যন্ত ওই প্রথমার্ধ পার হয় গোল শূন্যই। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড আরও আক্রমণাত্মক হয়ে ওঠে, কিন্তু ঘানার খেলোয়াড়েরাও যেন প্রতিটি বলের জন্য জীবন দিয়ে লড়ছিল। ম্যাচ শেষ হয় 0-0 সমতায়। স্কোর লাইন হয়তো গোল শূন্য ছিল, কিন্তু এই ড্র ছিল ঘানার জন্য এক বিশাল জয়, আর ইংল্যান্ডের জন্য ছিল এটা বড় একটা ধাক্কা। এখন আসি দিনের সবচেয়ে আলোচিত ম্যাচে, পর্তুগাল বনাম উজবেকিস্তান। ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে বিশ্বকাপের প্রতিটি ম্যাচই বিশেষ গুরুত্ব পায়। বয়স বাড়লেও তার ক্ষুধা কমেনি, বরং বিশ্বকাপের মঞ্চে নিজেকে আরও একবার প্রমাণ করার মিশনে নেমেছিলেন এই কিংবদন্তি। ম্যাচের শুরু থেকেই আমরা দেখেছি পর্তুগাল প্রতিপক্ষের উপরে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করে খেলতে থাকে। বলের দখল, পাসিং, আক্রমণ সব কিছুতেই তারা আধিপত্য বিস্তার করে। প্রথম গোল আসে ম্যাচের শুরুর দিকেই। এরপর একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে উজবেকিস্তান। CR7 আজকে আরও ভয়ঙ্কর ছিল। অর্থাৎ রোনালদো শুধু গোলই করেননি, সতীর্থদের সুযোগ তৈরি করেও দিয়েছেন একাধিক। তার নেতৃত্বেই আজকে পর্তুগাল 5-0 গোলের বিশাল জয় তুলে নেয়। এই জয়ের মাধ্যমে পর্তুগাল পুরো বিশ্বকে বার্তা দিয়েছে তারা শুধু নক আউটে যাওয়ার জন্য নয়, শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এসেছে। এবং CR7 আজকে 2টা গোলও করেছে। এবার আসি কলম্বিয়া বনাম কঙ্গো ম্যাচে। এই ম্যাচটি ছিল দুই দলের জন্যই বাঁচা মরার লড়াই, কারণ জয় ছাড়া সামনে এগোনোর পথ ছিল প্রায় বন্ধ। এটা খুব ভালোভাবেই জানে কঙ্গো, ভালোভাবেই জানতো কলম্বিয়াও। ম্যাচের শুরু থেকেই দুই দল সতর্ক ফুটবল খেলতে থাকে। মাঝ মাঠে ছিল তীব্র লড়াই। প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। কলম্বিয়ার এক দুর্দান্ত আক্রমণ থেকে আসে সেই মহামূল্যবান গোল। গোল হজম করার পর কঙ্গো মরিয়া হয়ে ওঠে। তারা একের পর এক আক্রমণ চালাতে থাকে, কিন্তু কলম্বিয়ার রক্ষণভাগ এবং গোল রক্ষক ছিল অনবদ্য। তারা জানতো যেভাবে হোক আমাদের রক্ষণ শক্তিশালী রাখতে হবে। তাই শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসেও ফেটে পড়ে কলম্বিয়ার খেলোয়াড় ও সমর্থকরা। অন্যদিকে হতাশায় ভেঙে পড়ে এই DR কঙ্গো। এই জয়ের ফলে কলম্বিয়া নকআউট পর্বের দিকে এক বিশাল পদক্ষেপ নিল, আর কঙ্গোর জন্য পরিস্থিতি হয়ে গেল অত্যন্ত কঠিন। তো বন্ধুরা, আজকের এই 3টি ম্যাচ আবারও প্রমাণ করেছে বিশ্বকাপে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। ঘানা দেখিয়ে দিয়েছে সাহস, আর পর্তুগাল দেখিয়েছে শক্তি, আর কলম্বিয়া দেখিয়েছে লড়াই করে জেতার মানসিকতা। তাহলে দ্বিতীয় রাউন্ডে যে কি ঘটতে যাচ্ছে, আপনাদের মতে আজকের ম্যাচের সবচেয়ে বড় চমক কোনটা ছিল? ইংল্যান্ডকে থামিয়ে দেওয়া ঘানার এই ম্যাচটি, রোনালদোর পর্তুগাল, নাকি কলম্বিয়ার গুরুত্বপূর্ণ জয়? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। পরের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।